ওয়াজ মাহফিল, যে আমরা ওয়াজ মাহফিলের বিপক্ষে না, তবে আরব দেশের ওয়াজ মাহফিল, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, আবুধাবি, এসব দেশের ওয়াজ মাহফিল আমাদের দেশের ওয়াজ মাহফিলের সাথে মিল নাই, ভিন্নতা আছে। এসব দেশের ওয়াজ মাহফিল হচ্ছে বৎসরে যে কোনো এক জায়গাত হইব, এরা কিন্তু শেখেরা আসবো, ওখানে বয়ান করবো, শুনবো। আর নাহলে এসব দেশে কিন্তু মসজিদের ভিতরে বেশি হয়, হয়তো আসর নামাজের পরে, নাহলে মাগরিব নামাজের পরে মসজিদের ইমাম বয়ান করব, অন্যরা শুনবো। আর না হইলে এই যে বড় বড় শেখদের মজলিস আছে, যারা বড় শাইখ, ওইখানে লোকেরা যাইব, ওরা বয়ান করব, শুনবো। আর বিশেষ করে মদিনা মনোয়ারাতে আসর নামাজের পরে বড় বড় শেখেরা ওইখানে থাকে, বয়ান করে, লোকে শুনে। কিন্তু আমাদের দেশের মতো এইরকম মানে স্টেজ সাজাইয়া স্টেজের ভিতরে দুনিয়ার লোক বসায়, আবার শেখেরও বসায়, ওয়াজ করে না। এসব দেশে শেখ যেখানে বসবো, ঠিক আছে নি, মানে শাইক শেখ, ওইখানে কেউ বসতে পারতো না, ও বলবো, পিছনে যে হোক ও বসে শুনবো, সবাই শুনবো। আর আমাদের দেশে হুজুরেদেরও একটা অসুবিধা আছে, যে কিছু বললে কোন আলহামদুলিল্লাহ বলেন, সোবানুল্লাহ বলেন, আবার কিছু কিছু হুজুরে বলে কাশি দেন না। এখানে শেখেরা বয়ান করব, যায় শোনার, ঠিক আছে নি, শ্রোতারা ধরেন, এরা একার কথাও না, এরা শুনবো শেখে কী বলতেছে। কারো প্রশ্ন থাকলে পরে দিব, শেখে উত্তর দিব। শ্রোতাদের এমনি কিন্তু ওয়াজের মাঝে কোনো সওয়াল নাই। আমাদের দেশে তো কতক্ষণ আর এ কাশি দে, এ আলহামদুলিল্লাহ, এ আল্লাহু আকবার বল না, এগুলোও বলে না। এখন বর্তমান প্রযুক্তি যুগ, ইউটিউবের যুগ, আপনারা চার্জ করে দেখেন। কিন্তু আমাদের দেশে এমনভাবে ওয়াজ মাহফিলের পর্যায়ে নিয়ে আসছে, এটা কিন্তু কাঙ্ক্ষিত না। সর্বপ্রথম সবাইকে দাওয়াত দিতে হইব, তাগিদ দিতে হইব সুন্দরভাবে, মসজিদ থেকে আরম্ভ করেন। আমাদের দেশে মসজিদের কোনো ইয়া নাই, মসজিদে শুধু ওই জুমার নামাজে সবাই যায়, এরপরে শেষ। আর ওয়াক্তের ঈদে, এছাড়া আর কোনো কই দেখি না তো, ঠিক আছে নি। সুতরাং এগুলা নিয়ে আমরা বিবাদের দরকার নাই। দেশে যে ওয়াজ মাহফিল যেভাবে হয়, এভাবে আসলে কাঙ্ক্ষিত না, আরও সীমিত আকারে করার দরকার। আরব দেশে এরা কিন্তু এভাবে করে, এদের সবচেয়ে উত্তম পন্থা হয়েছে